বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ আসছে ইরানের দাঁত ভাঙা জবাব, ইরানের শেষ হুঁশিয়ারি, ইসরায়েল এবং আমেরিকা ও ইউরোপকে ডাইরেক্ট অ্যাকশনের ঘোষণা। এরপর জানিয়ে দিব মহাকাশ থেকেই পশ্চিমাদের যোগ্য জবাব দিল ইরান। এবার মহাকাশ থেকেই জবাব দিল ইরান, নিষেধাজ্ঞার মাঝেও থামেনি ইরানের মহাকাশ যাত্রা। নতুন করে আবারও শক্তির জানান দিল দেশটি, যা দেখে অবাক পুরো পশ্চিমারা। দর্শক, এ নিয়ে থাকছে আরো একটি বিস্তারিত ডেস্ক রিপোর্ট এবং আরো জানিয়ে দিব বছর শেষেই ক্রুজ মিসাইল একের পর এক শক্তিশালী রকেট ছুড়ে শক্তি দেখালেন কিম, কাদের দিলেন এই কড়া বার্তা। দর্শক, এ নিয়ে থাকছে আরো একটি বিস্তারিত ডেস্ক রিপোর্ট। Tried to fit into dresses that weren't meant for me. And for a moment, I forgot. কিম কাদের দিলেন এই কড়া বার্তা। দর্শক, এ নিয়ে থাকছে আরো একটি বিস্তারিত ডেস্ক রিপোর্ট এবং সর্বশেষ জানিয়ে দিব আজকের সংবাদের সব থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন পশ্চিমারা তারা স্রষ্টাকে বিশ্বাস করে না, তবে আশ্চর্যজনক একটি ঘটনা আজ আমরা দেখতে পাবো যে বিশ্বের অন্যতম ধনী, যার নাম বিশ্বের শীর্ষ তালিকায়, কথায় বলতে পারি আমরা নাম্বার 1 তালিকায়, তিকতার অবসান ঘটিয়ে ধর্মের দিকে ঝুঁকছেন ইলন মাস্ক। কিন্তু কেন, জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং পুরো বিস্তারিতটি শুনে আসুন, এবং সেখানে অবশ্যই আপনার মতামত কি তা কমেন্ট বক্সে আমাদের লিখে জানান। আরেকটি বিশেষ অনুরোধ, আপনি আমাদের এই সংবাদটি কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন এবং শুনছেন লিখে জানিয়ে দিন। অনুরোধ থাকবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন। জ্বলে পুড়ে সরকার তবুও মাথা নোয়াবে না মুসলিম বিশ্বের ভ্যানগার্ড ইরান, ইসরায়েল কিংবা আমেরিকা যে কোনো শত্রুকে খতম করতে সক্ষম ইসলামী বিপ্লবের দেশটি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দাবি, ট্রাম্প কিংবা নেতানিয়াহু যদি নতুন করে কোনো আগ্রাসন চালায়, তবে গত জুন মাসের যুদ্ধের তুলনায় আরো কঠোর ও দাঁত ভাঙা জবাব দেবে তেহরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। এদিকে সাম্প্রতিক সময় ইরানের সামরিক প্রযুক্তিতে বাংকার বাস্টার ব্যালিস্টিক মিসাইলের সংযোজন এই অঞ্চলের চিরচেনা সমীকরণ বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে খামেনি। প্রশাসনের এই নতুন কৌশল ইসরায়েলের দীর্ঘদিনের সামরিক শ্রেষ্ঠত্ব এবং তাদের নাগরিকদের অবৈধ নিরাপত্তা বলয়কে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে দীর্ঘস্থায়ী উত্তেজনার নাম ইরান ইসরায়েল। শুধু ইসরায়েল নয়, তাদের সাথে এক হয়ে যুদ্ধে জড়িয়েছে আমেরিকা, আর পর্দার আড়াল থেকে রসদ জুগিয়ে চলছে ইউরোপ তথা পশ্চিমা বিশ্ব। এই তথ্যই এবার বিশ্বকে জানালো ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার দাবি, বর্তমানে আমেরিকা, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে একটি পূর্ণ মাত্রার যুদ্ধে লিপ্ত রয়েছে তার দেশ। পাশাপাশি এই বৈরী শক্তিগুলোর চাপের মধ্যেই পারমাণবিক সক্ষমতা পুনর্গঠনের দিকে অগ্রসর হচ্ছে ইরান। দেশটির সামরিক বাহিনী বর্তমানে আগের চেয়েও শক্তিশালী অবস্থানে রয়েছে জানিয়ে প্রেসিডেন্ট বলেন, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পূর্ণ শক্তিতে শত্রু খতমে প্রস্তুত তার সামরিক বাহিনী। সোমবার ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ইরান হবে আলোচনার মূল ইস্যু। ঠিক এমন সময় এই মন্তব্য করলেন মাসুদ পেজেশকিয়ান। এদিকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য রাসায়নিক ও জৈব ও ওয়ারহেড তৈরির কাজ শুরু করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও আমেরিকার সাথে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সামরিক সক্ষমতা আরো ভিন্ন পর্যায়ে নিয়ে যেতে এই গোপন মিশনে নেমেছে তেহরান। পাশাপাশি দেশটি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে, যা সুউচ্চ আকাশ থেকে প্রচন্ড গতি ও অভিকর্ষ শক্তিকে কাজে লাগিয়ে মাটির গভীরে থাকা কংক্রিটের বাংকার ভেদ করতে সক্ষম। ইরানের সামরিক প্রযুক্তিতে
বাংকার বাস্টার ব্যালিস্টিক মিসাইলের সংযোজন এই অঞ্চলের চিরচেনা সমীকরণ আরো উলট পালট করে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইরানের এই নতুন কৌশল ইসরায়েলের দীর্ঘদিনের সামরিক শ্রেষ্ঠত্ব এবং তাদের নাগরিকদের অভেদ্য নিরাপত্তা বলয়কে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এবার মহাকাশ থেকেই জবাব দিল ইরান। নিষেধাজ্ঞার মাঝেও থামেনি ইরানের মহাকাশ যাত্রা। নতুন করে আবারও শক্তির জানান দিল দেশটি, যা দেখে অবাক পুরো পশ্চিমারা যখন প্রশ্ন তুলছে ইরানের সক্ষমতা নিয়ে, ঠিক তখনই সোজা রকেট চড়ে মহাকাশে নিজের উপস্থিতি জানালো তেহরান। নিষেধাজ্ঞা যেন কোনোভাবেই থামাতে পারল না ইরানকে। বন্ধুদের রাশিয়ার লঞ্চার ব্যবহার করে 3টি দেশীয়ভাবে নির্মিত রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে দেশটি। সংবাদ মাধ্যম প্রেস টিভির বরাতে জানা যায় 28 ডিসেম্বর বিকাল 4:48 রাশিয়ার ভস্তিক কসমোড্রোন থেকে আকাশে ছুটে আসে শহীদ রকেট। একসঙ্গে কক্ষপথে পৌঁছে যায় একাধিক স্যাটেলাইট। তারই মধ্যে ইরানের 3টি নিজস্ব রিমোট সেন্সিং স্যাটেলাইট, জাফর 2, পাওয়া ও কাউসার। 3টি নাম, কিন্তু বার্তা একটাই, নিষেধাজ্ঞার মাঝেও থামেনি ইরানের মহাকাশ যাত্রা। ইরানের স্পেস এজেন্সির প্রধান হাসান সালারিয়ে জানিয়েছেন, এই উৎক্ষেপণ শুধু একটি সফল মিশন নয়, এটা ইরানের স্পেস সেক্টরের নতুন গতি। স্যাটেলাইট তৈরি, নিয়ন্ত্রণে, ডেটা সংগ্রহ সব মিলিয়ে ইরান এখন বিশ্বের শীর্ষ 10 থেকে 11টি পূর্ণাঙ্গ স্পেস সক্ষম দেশের তালিকায় বলেও জানান তিনি। এদিকে মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি আরো স্পষ্ট করে জানিয়েছেন, ডিজাইন, নির্মাণ, প্রযুক্তি সবই ইরানের। রাশিয়ার সহযোগিতা শুধু উৎক্ষেপণের জায়গায়। এই মিশনের সবচেয়ে ভারী স্যাটেলাইট পায়া তুরুত 3 ওজন 150 কেজি, 5 মিটার ব্ল্যাক এন্ড হোয়াইট, 10 মিটার কালার রেজুলেশনের ছবি পাঠাতে সক্ষম জাফরার 2 তৈরি করেছে ইরান। ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ, পরিবেশ বিশ্লেষণ, দুর্যোগ মোকাবেলায় তথ্য সরবরাহ এই স্যাটেলাইটের মূল কাজ। আর কাউসার 1.5 যেখানে যুক্ত হয়েছে আইওটি প্রযুক্তি, রিয়েল টাইম ডেটা, স্মার্ট মনিটরিং, এক কথায় আধুনিক আকাশ প্রযুক্তির ইঙ্গিতে। তবে এই স্যাটেলাইট 3টির মধ্যে 2টি সরকারি, একটি পুরোপুরি বেসরকারি খাতের বিশ্ববিদ্যালয় আর নলেজ বেস্ট কোম্পানিগুলো সরাসরি ছুটতে 2009 সালে অমিত স্যাটেলাইট দিয়ে শুরু হয়েছিল ইরানের মহাকাশ যাত্রা। আজ বছরের পর বছর নিষেধাজ্ঞার পরেও তেহরান দেখাচ্ছে চাপ। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন আবারও দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা তদারকি করেছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA সোমবার জানিয়েছে, রবিবার পশ্চিম উপকূলে এই পরীক্ষা সফলভাবে চালানো হয়েছে। কিম জং উন পরীক্ষা চালানোর পর সন্তোষ প্রকাশ করেন, কারণ ক্ষেপণাস্ত্রগুলো নির্ধারিত কক্ষপথ পেরিয়ে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে পেরেছে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতাকে সীমাহীন ও নিরবিচ্ছিন্ন ভাবে বৃদ্ধি করতে। 2026 সালের শুরুতে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ সম্মেলন বা পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সম্মেলনে আগামী 5 বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করা হবে। তার আগে দেশটির সামরিক ও অর্থনৈতিক অগ্রগতি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে কিম জং উনকে সম্প্রতি বেশ সক্রিয় দেখা গেছে। ক্ষেপণাস্ত্রের পরীক্ষার প্রসঙ্গে কিম বলেন, বিভিন্ন নিরাপত্তা হুমকির মুখে নিজেদের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার নির্ভরযোগ্যতা এবং দ্রুত সারের সক্ষমতা একটি দায়িত্বশীল পদক্ষেপ। তিনি আরো বলেন, উত্তর কোরিয়া তার রাষ্ট্রীয় পারমাণবিক যুদ্ধ সক্ষমতা বাড়াতে সর্বোচ্চ প্রতিষ্ঠা অব্যাহত রাখবে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, রোববার সকালে পিয়ংইয়ং এর নিকটবর্তী সুনান এলাকা থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তথ্য শনাক্ত হয়েছে। চলতি বছর শেষের দিকে উত্তর কোরিয়ার আরো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে বলে সিওল সতর্ক বার্তা দিয়েছে। সম্প্রতি কিম জং উন একটি নির্মাণাধীন বিশাল পারমাণবিক শক্তি চালিত কৌশলগত সাবমেরিন প্রদর্শন করেছেন। দক্ষিণ কোরিয়া এ সাবমেরিন নির্মাণ পরিকল্পনা করা হয়েছে সমালোচনা করে একে দক্ষিণ কোরিয়া নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে আখ্যায়িত করেছে। মার্চের পর এই প্রথম উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সাবমেরিনের ছবি প্রকাশ করেছে। সে সময় ছবিগুলোতে মূলত জাহাজটির নিজের অংশ দেখা গিয়েছিল। ওই কর্মসূচিতে কিমের সঙ্গে তার কন্যাও ছিলেন, যাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে, এবং তিনি দূরপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক নিক্ষেপও তদারকি করেন।